বলেন তারা দুনিয়া এবং আখিরাতেই সফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সুবহানাক আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন চারটা কোয়ালিটি, এমন চারটা গুণের কথা আমার মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ তুলে ধরেছেন। মুফাসসিরিনে কেরাম আমার আয়াতের ব্যাখ্যা এমন ভাবে করেছেন, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আমরা কিভাবে মহান আল্লাহর আনুগত্য করব? আল্লাহকে তো দেখা যায় না, ধরা যায় না, পাওয়া যায় না। মহান আল্লাহর আনুগত্য কিভাবে করব? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর আনুগত্য করার মানে হলো মহান আল্লাহর আদেশ নিষেধ পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 সূরা কোরআন মহান আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের কাছে নাযিল করেছেন। আল্লাহর নবী বলেন, আমি নবী যা নিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি, কোনো জিনিস হালাল, কোনো জিনিস হারাম, আল্লাহর বর্ণিত হালাল গুলোকে হালাল মনে করবা, আল্লাহর বর্ণিত হারাম গুলোকে হারাম মনে করে বর্জন করবা। আল্লাহর 30 সূরা কোরআনটাকে যারা মেনে নিবা তারা যেন আল্লাহর আনুগত্য করে নিল। 2 নম্বর গলক তার রসুলের আনুগত্য করা। বিশ্ব নবী তো এই দুনিয়াতে নাই, আর কোনোদিনও নবী দুনিয়াতে আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, আমি বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেলাম, আর তোমাদের কাছে আমি নবী 2টা জিনিস আমি রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো আল্লাহর 30 সূরা কালাম, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাহ, আমি নবীর আদর্শ। তাহলে রসুলের আনুগত্য করার মানে হলো বিশ্ব নবীকে তো আমরা এখন দেখতে পারবো না, আল্লাহর নবীকে তো এখন পাবো না, তাহলে রসুলের আনুগত্য আমরা কিভাবে করব? বিশ্ব নবীর আদর্শ পালন করলেই রসুলের আদর্শ গ্রহণ করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহ গ্রহণ করবে সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যারা মহব্বত করবে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সঙ্গে জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু ইল্লা মান আবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, যারা আমাকে অস্বীকার করবে এরা জান্নাতের মেহমান হতে পারবে না। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আগো নবীজি কারা আপনাকে অস্বীকার করবে? আল্লাহর নবী বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের আদর্শ গ্রহণ করবে তারা আমি নবীকে মানলো, জান্নাতে চলে যাবে। যারা আমার আদর্শ গ্রহণ করবে না তারা যেন আমি নবীকে মানলো না। এতেই বোঝা গেল রসুলকে মানার মানে হলো রসুলের আদর্শ গ্রহণ করা। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ। যারা মহান আল্লাহকে ভয় করে, মহান আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো অতীত জিন্দেগিতে গুনাহ করেছে, নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, আল্লাহর নাফরমানি করেছে, মাহফিলে আসিয়া সরল হয়ে গেছে। আল্লাহ একদিন তোমার সামনে দাঁড়াতে হবে, অতীতের সকল জীবনের গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি পালায়া কাঁদলে এটাকে ওয়ায়াশাল্লাহ বলা হয়। অতীত জিন্দেগির গুনার জন্য অনুতপ্ত হয়। 4 নম্বর হলো ওয়ায়াত্তাফি, এর মানে হলো
গুনাহ থেকে বর্জন থাকবে। এর মানে হলো ভবিষ্যতে আর কোনোদিন তো গুনাহ করবে না, ভবিষ্যতে গুনাহ করবে না, এমন একটা ওয়াদা নিয়ে, এমন একটা আশা নিয়ে, এমন একটা অঙ্গীকার নিয়ে যারা তওবা করবে, আল্লাহ বলেন ভবিষ্যতে গুনাহ করে না, ভবিষ্যতে আর নামাজ ছাড়ে না, তেলাওয়াত ছাড়ে না, জিকির আজকার ছাড়ে না, তাসবিহ তাহলিল ছাড়ে না, রোজা ছাড়বে না, আল্লাহর নাফরমানি নিয়ে কাম করবে না, ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে গেল। আমার মহান আল্লাহ বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে এরা দুনিয়াতেও সফল এবং আখিরাতেও সফল। কয়টা গুণ? কথা বলেন কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের মর্ম হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের আনুগত্য করার মানে হলো রাসূলের সুন্নাহ গ্রহণ করা। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, যারা অতীত জিন্দেগিতে গুনাহ করছে আর এরা তওবা করে অনুতপ্ত হয়ে গেছে, তাওবাতান নাসুহা করে ফেলেছে। 4 নম্বর হলো ওয়ায়াত্তাকি, ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে, কথা বলেন যাবে না। এই 4টা দায়িত্ব যারা পালন করবে এদের পুরস্কারটা কি আল্লাহ আমার আয়াতে ঘোষণা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন এরা সফল। তাহলে এই সংক্ষিপ্ত আকারে যে 4টা কোয়ালিটির কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এই 4টার উপরে আমল করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ, আরো যারা রাজি আছি। তাহলে এই 4টা কথার উপরে আমল করলে দুনিয়া এবং আখিরাত সফল হবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যতটুকু আলোচনা করেছি এর উপরে আমল করার আমাদের সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা